আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম জিলাপি। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 1 কাপ ফ্লোর, এর সাথে অ্যাড করব 1/3 কাপ রাইস ফ্লোর, দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, এর সাথে আরো দিয়ে দিব ইনো 1 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিব 1/2 টিস্পুন, আর দিয়ে দিব খুব সামান্য একটু লবণ। এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি, এখান থেকে অল্প অল্প পানি দিয়ে দিব আর একটা বাটার বানিয়ে নিব। পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে গুটি হওয়ার কোনো চান্স থাকবে না, স্মুথলি একটা ব্যাটার বানাতে পারবেন। আর এই ব্যাটারটাকে যত সময় নিয়ে ফেটাতে পারবেন আপনার জিলাপিটা ততই বেশি পারফেক্ট হবে। আমি এখানে 7-8 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রাখবো একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে। আপনারা অবশ্যই এই ব্যাটারটাকে 8 থেকে 10 ঘন্টা রেস্টে রাখার ট্রাই করবেন। এই ব্যাটারটাকে আমি সকালের দিকে বানিয়েছি, ফিরে আসলাম বিকেলবেলা। এবার আমি শিরাটা রেডি করে নিব। একটা প্যানে দিয়ে দিলাম 3 কাপের মতো চিনি, আর দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা বলক চলে আসছে আর এটা গলেও গেছে। এখন আমি ফুড কালার দিয়ে দিলাম সামান্য একটু। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস, এতে করে চিনিটা জমাট বাঁধবে না। এই শিরাটা ফুটে আসার পর 1 মিনিটের মতো অপেক্ষা করে আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমি এই ব্যাটারটাকে আবার একটু ফেটে নিব। এর আগে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, খুব সামান্য একটু। এক মিনিটের মতো ফেটে নিলেই হবে। আপনারা যদি এত সময় রেস্টে রাখতে না চান তাহলে কিন্তু সাথে সাথেই ভেজে নিতে পারেন, এতেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে। এবার এটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর এই তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে আমি এই ব্যাটারগুলো দিয়ে দিব। আর যখন জিলাপিগুলো দিবেন তখন কিন্তু চুলার হিটটা হাইতেই রাখতে হবে, আর যখন ভেসে উঠবে তখন চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিবেন। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি জিলাপিগুলো ভেজে নিব। আর সাথে সাথেই এই গরম জিলাপিগুলো আমি এই শিরায় চুবিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার সবগুলো জিলাপি ভাজা। আজকে এখানে শেষ করছি। নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।